নমস্কার বন্ধুরা। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো ফার্স্ট টাইম নলেন গুড়ের মিষ্টি বানাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। চলো আমরা এখন ভিডিওটা স্টার্ট করি। তো কিভাবে বানাচ্ছি তোমরা পুরোটা দেখো। তো আমি আগুনটা জ্বালিয়ে নিলাম। তো এবার কড়াইটা বসিয়ে দেবো। ফুটে গেছে, তো জলটা কিছুটা ফুটিয়ে নিয়েছি। তারপর আমরা দুধটা দিয়ে দেব। তো দুধটা আমরা দিয়ে নেব। দুধটা দিয়ে গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে আমরা এটা থেকে ছানা কাটিয়ে নেব ভালো মতো। তো আমি এখানে আমুলের গোল্ড দুধটা ইউজ করেছি। এটা খুব তো আমরা ভালো করে দুধটাকে জাল করে নেব। জাল করে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ছানা কাটিয়ে নেব। তো দুধ ফুটে এসেছে। এবার আমি ওটাতে ভিনিগার দিয়ে ভালোভাবে ছানাটা কাটিয়ে নেব। ভিনিগার দিয়ে ভালোভাবে ছানাটা কাটিয়ে নেব। তো ভালো করে ছানাটা কাটিয়ে নিচ্ছি। তো দুধ কেটেই গেছে। ছানাটা হয়ে গেছে। এবার আমরা ছানাটা ঢেলে নেব। তো ছানাটা ছেঁকে নেব। তো আমাদের তো ছানা কাটানো হয়ে গেছে। এবার আমরা ততক্ষণে তো শিরাটা করে নেব। কাটানো হয়ে গেছে। এবার আমরা ছানাটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। তো আমরা ভালোভাবে ছানার থেকে জলটা ঝরিয়ে নেব এখন। তো আমি প্রায় 250 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা এবার আমি জলটা ফুটে এসেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। শিরাটা ততক্ষণে হয়ে যাবে। তো আমি চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব গুড়। তো যেহেতু নলেন গুড়ের মিষ্টিটা বানাবো, তো খেজুরের যেই ঝোলা গুড়টা আছে ওটাও ইউজ করতে পারেন। প্লাস আবার যেই গুড় রয়েছে পাটালি গুড়, সেটাও ব্যবহার করতে পারেন। চিনির শিরা প্রায় হয়ে এসেছে। আমরা এর মধ্যে দিয়ে দেব গুড়। তো গুড়টা আমরা দিয়ে দেব এবার। তো আমরা গুড়টা মিশিয়ে নেব ভালো মতো। তো গুড়টা দেখো, গুড়ের কি সুন্দর একটা কালার এসেছে। তো আমরা এখন ছানাটা থালায় ঢেলে নেব। তো ছানাটা দেখতেই পাচ্ছ।
ভালো করে মেখে নেব আলতো হাতে। ময়দা দিয়ে দেব। তো ভালো করে ময়দাটা আমি মেখে নেব, ময়দার ছানাটা ভালো করে মেখে নেব যেন খুব সফট একটা ময়াম তৈরি হয়। তো আমার ছানাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ছোট ছোট করে বল বল করে আকার দিয়ে দেব। আমি ছোট ছোট করে ছানার বলগুলো করে নিচ্ছি। মিষ্টি শিরা রেডি হয়ে গেছে, এবার আমি ছানার বলগুলো দিয়ে দেব। তো আমি ছানার বলগুলো দিয়ে দেবো এবার। তো আমি এটাকে নাড়াবো না, আপাতত আস্তে আস্তে হতে থাকুক, তো কিছুক্ষণ পর দেখা যাবে কি হয়। তো আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে, এবার আমরা ঢেলে নেব।